পাকিস্তানের সঙ্গে দারুণ একটা টেস্ট সিরিজ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে এবার ভারত সফর। ভারতে টেস্ট টি20 সব খেলাই হবে, কিন্তু টেস্ট নিয়ে ভারত যেভাবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, ভারত সম্প্রতি আরও 2-3 দিন আগে দল ঘোষণা করেছে। বাংলাদেশ যেখানে দল ঘোষণা করেইনি, সফরকারী বাংলাদেশি দল ঘোষণা করেনি, কিন্তু স্বাগতিক ভারত দল ঘোষণা করেছে এবং দল ঘোষণা করতে সর্বোচ্চ শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। এর আগে ভারতকে বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বাই টার্ন বিভিন্ন খেলোয়াড়কে যাচাই বাছাই করার যে প্রক্রিয়া, সেটা ভারত একবারের জন্যও ভাবেনি এইবার। কারণ পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে যদি ভারত হেরে বসে তাহলে সেটা হবে চরম লজ্জার ভারতীয় ক্রিকেটের জন্য। কদিন আগে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যতই ভালো খেলুক, ভারতের সঙ্গে পেরে ওঠা বাংলাদেশের পক্ষে সম্ভব না, তাও আবার ভারতের মাটিতে। বাংলাদেশকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৌরভ গাঙ্গুলির এই মন্তব্য ভারতের পক্ষে মন্তব্য হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আজকে একটা মন্তব্য সামনে এসেছে গণমাধ্যমকে, ভারতীয় দলের তরুণ তারকা শুভমান গিল তিনি বলেছেন বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না। ভারতীয় দলের এই তারকা যখন বলেন বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না, তখন ভারতীয় দলের অভ্যন্তরের খবরটা খুব স্পষ্টই বোঝা যায়। তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ সম্প্রতি বিশেষ করে পাকিস্তান সিরিজে যেভাবে খেলেছে, তিনি উল্লেখ করেছেন তরুণ পেসারদের কথা উল্লেখ করেছেন, নাহিদ রানার কথা উল্লেখ করেছেন, তাসকিনের কথা উল্লেখ করেছেন, হাসান মাহমুদের কথা উল্লেখ করেছেন। বলেছেন বাংলাদেশের পেসাররা যেভাবে পাকিস্তানের ব্যাটসম্যানদের বিপদে ফেলেছে, তাতে তাদেরকে মোকাবেলা করা ভারতের জন্য খুব একটা সহজ হবে না। তিনি আরও বলেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা, বিশেষ করে লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা যেভাবে দায়িত্ব নিয়েছেন কাঁধে, নিজেদের কাঁধে, এবং সেটা দায়িত্ব নিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন, সেই দায়িত্ব নেওয়ার দৃশ্যগুলো বলে ভারতের জন্য এই বাংলাদেশ সিরিজটা সহজ হবে না, বরং কঠিন হবে। তাই ভারত বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশকে সমীহ করছে, সমীহ করেই খেলবে, বাংলাদেশকে ছোট করে দেখছে না তারা। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশের ক্রিকেটের কি স্বর্ণযুগের সন্ধান আমরা পেতে যাচ্ছি ক্রমেই? পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর থেকে কিন্তু এই আলোচনাগুলো সামনে আসছেই। এখন দেখার বিষয় শুভমান গিল যেভাবে বাংলাদেশকে সম্মান দিলেন, বাংলাদেশের দল যদিও এখনও ঘোষণা করা হয়নি, শোনা যাচ্ছে শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হবে, তাকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করা হবে টেস্টের জন্য। সেটা হলে কেমন হবে সেটা একটা বড় বিষয়। আমার মনে হয় শরীফুল যে দারুণ ফর্মে রয়েছেন, তাকে বিশ্রাম দেওয়াটা ভারতের সিরিজের সঙ্গে উচিত হবে কিনা সেটা ভেবে দেখতেই পারে বিসিবি। তারপরেও যেহেতু এই খবরটা আসছে, তাকে বাদ দিয়ে তার জায়গায় হয়তো তানজিম হাসান সাকিব তাকে অন্তর্ভুক্ত করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেখা যাক বাংলাদেশ দলটা কেমন হয়। খুব বেশি পরিবর্তন তো হওয়ার কথা নয়, হয়তো শরীফুলের জায়গাটাই শুধু পরিবর্তন হবে। ভারতের সঙ্গে সিরিজটা আমরা কেমন করি ভারতের মাটিতে ভারতকে হারানো টেস্টে, এটা রীতিমতো একটা দুঃসাধ্য কাজ। সেই দুঃসাধ্য কাজটা আমরা করতে পারি কিনা, ভারতের যে স্পিন আক্রমণ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, তাদেরকে মোকাবেলা করে স্পিন বান্ধব উইকেট তারা করবে, এটা নিশ্চিত করে বলা যায়। কারণ বাংলাদেশের পেসাররা যেহেতু ভালো করছে, তারা স্পিন বান্ধব উইকেট করবে, এবং স্পিন বান্ধব উইকেটে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের মোকাবেলা করে আমাদের মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানরা কেমন করেন সেটা দেখার অপেক্ষায়। প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর।